কাটা নদী পরেই শিমুল বাগান। আমরা শিমুল বাগানে যাব। 3টি স্পট ঘুরবো, 400 টাকা ওনাকে দেওয়া লাগবে, আর যাওয়া এবং আসা। তো আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা রওনা দিয়ে দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের পথে আছি। বাংলাদেশের পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আপনাদের আমি দেখাচ্ছি। তো ওই যে দেখুন, পাহাড় দেখা যায়, একেবারে পাহাড়। পাহাড়ের এই বাড়িগুলোর ইন্ডিয়া। তো 100 ফিটের মতো হবে, 100 ফিট পরেই ইন্ডিয়া, আর আমরা এখন বাংলাদেশে আছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম শিমুল বাগানে। এই কাউন্টার থেকে ভদ্রলোক আমাদের ভিতর থেকে টিকিট নিতে বললেন। ভিতরে আসলাম কারণ বাইরে প্রচুর রৌদ্র। তো টিকিট নিয়ে নিলাম। একটি টিকিটের দাম 50 টাকা। তো আমরা দুইজন, তো 2টি টিকিট নিয়ে নিলাম 100 টাকা। তো আপনারা যখন আসবেন অবশ্যই টিকিট নিয়ে নেবেন। আর এই বাগানের যে মালিক, ওনার নাম হাজি জয়নাল আবেদিন। না ভাই, ওনার বাসা কোথায় ভাইয়া? বাসা এখানে, গ্রাম হচ্ছে সোয়ালা। আপনারা কি জানেন কতটুকু জায়গার উপরে এই বাগানটা? 35 একরের মতো। তো যাই হোক, উনি যতটুকু ওনার কাছ থেকে শুনলাম যে 35 একরের মতো এই বাগানটা। তো এটা তো ওনার নিজের জায়গা না? তো ওনার নিজের জায়গার উপর উনি শখের বসে আসলে বাগানটি করেছিলেন, যতটুকু আমরা জানতে পারলাম এই এলাকার মানুষজনের কাছে। তো ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ওনারা খুব আন্তরিক, আমাদের ভিতরে ডাকলেন। ভিতর থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। তো আসুন আপনাদের মূল বাগানের ভিতরে নিয়ে যাবো এখন, যে কত চমৎকারভাবে উনি সারিবদ্ধভাবে শত শত শিমুল গাছ রোপণ করে এই বাগানটি উনি বানিয়েছেন নিজের মতো করে। তো বন্ধুরা, সুনামগঞ্জের শিমুল বাগান হাজি জয়নাল আবেদিন সাহেবের এক অপূর্ব সৃষ্টি। দূর থেকে তাকালে মনে হবে সবুজের বুকে অনন্য আরেকটি সবুজ দাঁড়িয়ে আছে। সারি সারি শিমুল গাছ আর চারপাশে খোলা প্রকৃতি এই জায়গাটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। ফাল্গুনের সময় যখন শিমুল ফুলে পুরো বাগান লাল হয়ে ওঠে, তখন আসলে এর সৌন্দর্যটা বোঝা যায়। প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে প্রতি বছর শত শত মানুষ এই সুনামগঞ্জের শিমুল বাগানে ছুটে আসেন। আরেকটি বিষয় খেয়াল করবেন, প্রতিটি গাছ একদম সারিবদ্ধভাবে, হ্যাঁ, একটি গাছের পাশে যখন আপনি দাঁড়াবেন আরেকটি গাছ দেখা যায় না। সারিবদ্ধভাবে সবগুলা গাছই রোপণ করেছেন উনি নিজের হাতে। অপূর্ব এক সৃষ্টি, অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি করেছেন হাজি জয়নাল আবেদিন সাহেব এই সুনামগঞ্জে। আরেকটি বিষয় হলো, জাদুকাটা নদীর পাশেই এই শিমুল বাগানের অবস্থান। তো জাদুকাটা নদী, শিমুল বাগান দুটো মিলেমিশে প্রকৃতিকে এক অন্যরকম রূপে সাজিয়েছে। তো আসলে ফাল্গুন মাসে আসলে বোঝা যায় এই বাগানের যে রূপ এবং যে সৌন্দর্য, সেটি বোঝা যায়। তো এখন আসলে তারপরেও এখন যে পর্যটক, এতে বোঝা যায় যে কতটুকু গ্রহণ করেছেন, কতটুকু সুন্দরভাবে গ্রহণ করেছেন মানুষজন এই শিমুল বাগানকে। কারণ প্রতি বছরই শত শত বলবো না, লাখো লাখো পর্যটক এই শিমুল বাগানে ছুটে আসেন। আর একটি বিষয়, আপনারা যখন শিমুল বাগানে আসবেন প্রচুর ঘোড়া দেখতে পারবেন। যারা ঘোড়ায় চড়ে ঘুরেন পর্যটকরা, এখানে নারী পুরুষ সবাইকে দেখতে পাচ্ছি ঘোড়ায় চড়ে ঘুরছেন এই শিমুল বাগানে। এ যেন প্রকৃতির সঙ্গে কিছুটা সময় হারিয়ে যাওয়ার সুন্দর এক ঠিকানা। ওই দেখুন, দূরেই দেখা যায় জাদু কাটা নদী।